কাস্টমার আসলে কয় ধরনের হয়ে থাকে? নরমালি আমরা দুই ধরনের কাস্টমার দেখতে পাই। এক, ব্র্যান্ড কাস্টমার। দুই, ডিসকাউন্ট কাস্টমার। আপনার বেস মানে আপনার ব্যবসার গোড়া যদি ডিসকাউন্ট কাস্টমারের উপর ভিত্তি করে দাঁড়ায়, তাহলে আপনার কি সুবিধা হবে আর কি অসুবিধা হবে? নরমালি সুবিধার থেকে অসুবিধাটাই বেশি। আগে আসুন ডিসকাউন্ট কাস্টমারের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। তাদের বৈশিষ্ট্যগুলো কি? তারা হচ্ছে সবসময় দেখে কোথায় কম পাওয়া যায়। ধরেন আপনি একটা প্রোডাক্টের ডিসকাউন্ট দিচ্ছেন, সে কি করবে? এই সেম প্রোডাক্টটি অন্য আর কোথায় কমে পাওয়া যাচ্ছে সেটা খুঁজে বের করবে। সে দারাজে গিয়ে দেখবে, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখবে আপনার যারা কম্পিটিটর তারা কিরকম দামে দিচ্ছে, এই সব কিছু সে অ্যানালাইসিস করবে। অর্থাৎ তার কাছে সময়ের কোনো মূল্য নাই এবং তার পকেটেও টাকা নাই, যে কারণে সে ডিসকাউন্ট খোঁজে, কোথায় আসলে ডিসকাউন্ট পাওয়া যায়। এই ধরনের কাস্টমার দিয়ে আপনার প্রতিষ্ঠান যদি আসলে প্রতিষ্ঠিত হয়, তাহলে দেখা যাবে কি আজকে সে আপনার কাছ থেকে কমে পাইয়া কিনলো, কালকে যখন আরেকজন কমে দিচ্ছে সে ওখানে চলে যাবে। এই প্রোডাক্টের কোয়ালিটি ভালো কিনা বা খারাপ কিনা সে কিন্তু এটা দেখবে না। সে দেখবে ওখানে কমে পাওয়া গেছে, ওখানে কমে পাওয়া গেছে, সে ওখান থেকে নিয়ে নিবে, আপনার কাছ থেকে আর নিবে না। সেজন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় আপনার ব্যবসা থেকে যাবে। আর সুবিধা হচ্ছে কি, আপনি হয়তো এক মাসে ডিসকাউন্ট দিলে নর্মাল সেলের থেকে একটু বেশি সেল করতে পারবেন, হয়তো এক মাস, বাট আপনার পরের মাসগুলোতে কিন্তু বসে থাকতে হবে। কেননা ওই ডিসকাউন্ট কাস্টমারগুলো আপনার প্রোডাক্টের উপর অথবা আপনার উপর কিন্তু তারা বিশ্বস্ত। তারা মানে কাজে হচ্ছে খুঁজে খুঁজে বের করা কোথায় আসলে কমে পাওয়া যায়। এবার আসেন ব্র্যান্ড কাস্টমার দিয়ে। ব্র্যান্ড কাস্টমার অলওয়েজ লয়াল হয়। তারা আসলে চায় যে আপনি কি প্রোডাক্টটা দিচ্ছেন, প্রোডাক্টের কোয়ালিটি চায়, প্রোডাক্টের তারা ব্র্যান্ডিং চায়। তারা টাকার দিকে তাকায় না, বরং তাকায় প্রোডাক্টের দিকে। প্রোডাক্ট যদি কোয়ালিটিফুল হয়, তার কাছে যদি ভালো লাগে, সে অনায়াসে নিয়ে নেবে। কারণ তার পকেটে টাকা আছে এবং তার সময়ের মূল্য আছে, যে কারণে সে হচ্ছে এই প্রোডাক্টটা ওর কাছে ভালো লাগছে, সে অনায়াসে নিয়ে নেবে। এই ধরনের কাস্টমার দিয়ে যদি আপনার প্রতিষ্ঠানের বেসটা তৈরি হয়, তাহলে আপনার যদি অ্যাটলিস্ট প্রতি মাসে এই ধরনের 5 থেকে 10 জন ক্লায়েন্ট হয় বা ক্রেতা হয়, তাহলে আপনার বিজনেস কিন্তু অনায়াসে চলবে। কেননা তারা রিপিট করবে। যে ব্যবসায় রিপিট কাস্টমার আসবে না, সেটা কিন্তু মানে ভালো সিগন্যালে নাই। আপনার যদি রিপিট কাস্টমার আসে, তাহলে বুঝবেন আপনার সার্ভিস অথবা আপনার প্রোডাক্ট ভালো। সেজন্য প্রাথমিক অবস্থায় হয়তো একটু কষ্ট হবে ব্র্যান্ড টাইপের কাস্টমারগুলোকে খুঁজে বের করা বা ওনাদের মাধ্যমে আপনার বিজনেসটাকে গ্রো করা। বাট আপনি যদি একবার একটু একটু করে গ্রো করে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু আর পিছন ফিরে তাকাতে হবে না এবং আপনার ব্যবসার তারা আপনার কাছ থেকে বারবার রিপিট হবে, আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। কারণ সে আপনার প্রোডাক্টের প্রতি লয়াল ছিল এবং আপনি যে কোয়ালিটিটা দিচ্ছেন ওইটা তার কাছে ভালো লাগছে, যে কারণে সে হয়তো আপনার কাছ থেকেই কিনবে। আর আপনি যদি ডিসকাউন্ট কাস্টমার দিয়ে প্রতিষ্ঠান সামনে আগান, তাহলে দেখবেন তারা যেভাবে হুট করে আসছে, হুট করে আপনার এক মাস ধুয়ে সেল হয়েছে, পরের মাসে সেল নাই, তারাও নাই। সেজন্য প্রাথমিক অবস্থায় অল্প অল্প করে আপনি হচ্ছে চেষ্টা করুন ব্র্যান্ড কাস্টমার তৈরি করার। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।